আচ্ছা বলো তো, আবেগে একজন মহিলা আবেগে রাস্তায় পড়তে পারে, কার গার মধ্যে পড়তে পারে কি পারে না? পড়তেই পারে। আবেগে পড়ার পরে যদি সেইটাকে জায়েজ করার জন্য আল্লাহ যাদেরকে দেখা করা জায়েজ করছেন তার বাহিরে আমি যদি যুক্তি দিয়ে অন্য কাউকে জায়েজের মধ্যে ঢুকাইতে চাই, অবস্থাটা কি হয় বলেন তো? তুমি একদিনও চিন্তা করছো কি করতেছো কি? আচ্ছা, ইসলাম হুকুমাত কায়েম করবা কেন? ইসলাম হুকুমাত কায়েম করবা কেন? কাজটা কি? ইসলাম হুকুমাতের কাজটা কি কত? হ্যাঁ, ইসলামের উপরে ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য। নাকি ভুল বললাম ভাই? আমি ইসলাম হুকুমাত কায়েম করতে চাই কেন? শরিয়াকে আল্লাহ নিজেই কয় তুই ইসলাম হুকুমাত কায়েম করলে কি করবি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই দল, ওই ব্যক্তি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদের ক্ষমতায় বসাইতাম, ক্ষমতা দিতাম, ক্ষমতা অধিষ্ঠ হইতো, তাহলে কি করতো? এক নাম্বার কাম হলো জোরে বলে নামাজ কায়েম করতো, যাকাত আদায় করতো। 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ করতে, নামাজ পড়, রোজা কর, পর্দা কর, জিকির কর, সুন্নাত অনুযায়ী চল, আমরু বিল মারুফ। আর একটা কাজ কি? অসৎ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখতে। এটা হলো কাজ। তাই ক্ষমতায় বসার কাজটা নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজটা মানুষকে। তা তুমি ক্ষমতায় যাও নামাজকে জবাই দিয়া, পর্দাকে জবাই দিয়া, শরীয়তকে জবাই দিয়া, এটা ক্ষমতা না ভাইজলামি? রাগ করো কেন? ঘটনা কি? ইনফাজে শরিয়া। আমি তো ক্ষমতায় যেতে চাই যারা টুপি পরে না তাদের মাথায় টুপি উঠাবার জন্য, যারা দাড়ি রাখে না তাদেরকে দাড়ি রাখাবার জন্য, যারা সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে সুন্নাত অনুযায়ী চলাবার জন্য, যারা হালাল হারাম তমিজ করিয়া চলে না তাদেরকে হালাল হারাম তমিজ করাবার জন্য। আর তুমি ইসলামের নামে আজকে হাজারো যুবক সন্তানের মাথা থেকে টুপি নামাইয়া দিছো, ওদের চেহারা থেকে দাড়ি ফেলাইয়া দিছো, ওদের সুন্নতি জামা পদদলিত করছো, ওদের চোখের পানি শুকাইয়া ফেলাইছো, ওদের জবানের জিকির নষ্ট করিয়া ফেলাইছো, ওদেরকে বিপর্দা করতে বাধ্য করেছো। তুমি কি ভাবতেছো? কি চলতেছে কি তামাশা? এক দলের এক নেত্রীকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত অনুযায়ী আইন, শরিয়াতে এমন কোন আসমানি কিতাব না, আসমানি বিষয় না যে পরিবর্তন করা যাবে না। মিথ্যা বলতেছি, ঠিক না? মিথ্যা বলতেছি। আমার তাকে প্রশ্ন করেছে তাহলে যদি মেয়েরা শর্ট প্যান্ট পরিয়া হাঁটে, চলাফেরা করে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো, তুমি দেখো, তুমি দাঁড়াও, তুমি বাবা দাঁড়াও, এই যে সুন্দর বলো, তুমি দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা বলো তো, শর্ট প্যান্ট পরিয়া মেয়েদের কি হাঁটা জায়েজ আছে? বসো, ওই ওই ও জানে, তুমি ও জানে, ওই স্কুলের বলো, তুমি দাঁড়াও, ওই যে কালা, দাঁড়াও। মেয়েদেরকে, হ্যাঁ তুমি তুমি মেয়েদের হাফ প্যান্ট পরিয়া চলা জায়েজ আছে? ওই দেন, ও জানে। মুসলমান সবাই জানে যে মেয়েদের হাফ প্যান্ট পরিয়া চলা, অথচ তারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে কি বুঝলেন? কি বুঝলেন? কি এই ইসলাম, এই ইসলাম। হ্যাঁ, আর কথা বললে গেলে হুজুররাই সরমনাই ওয়ালারা, আরে সরমনাই 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 সরমনাই, আমাদের চামড়াই নাই। কথা ঠিক হয়েছে। যদি চামড়াই থাকতো, ওই বাহ্যিক চামড়া, নকল চামড়া, তাহলে আপনাদের গুতার সরে কথা বলতে পারতাম না। আল্লাহ কি কয়? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যেই শরীয়তে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরীয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। আর সে কি বলে? শরীয়তের আসমানি কোনো, আল্লাহ মাফ করে দেন। কোন ইসলাম? কোন ইসলাম পাইলাম? এই জন্য আব্দুল্লাহ দরখাস্ত শোনেন, আমার গালি দিয়েন না। আব্দুল্লাহ দরখাস্ত থেকে গালি দিয়েন।
আব্দুল্লাহ ইবনে দারখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান হাফিজুল হাদিস 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? তিনি কি বলেন, কোন দেশ যদি একবার কমিউনিস্ট হয়ে যায়, কি হয়ে যায়, সে দেশেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। কিন্তু কোন দেশ যদি একবার জামাত দখল করে না, সে দেশে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব না। বলে কেন? কারণটা কি? কারণটা কি? কারণটা কি? বিশাল একটা কথা না? তারা বলে ইসলাম, আর আব্দুল্লাহ দারখাস্তি হাফিজুল হাদিস সে কি কথা বলে? এক ব্যক্তি মদ পান করে কিন্তু হারাম জানিয়া, এক ব্যক্তি দাড়ি কাটে হারাম জানিয়া, এক ব্যক্তি জিনা করে হারাম জানিয়া, এক ব্যক্তি বেপর্দা হারাম জানিয়া, এক ব্যক্তি সুদ খায় হারাম জানিয়া, ঘুষ খায় হারাম জানিয়া, একদিন না একদিন ফেরা সম্ভাবনা আছে কি নাই? আর মনের মধ্যে শুধু যন্ত্রণা, আল্লাহ আল্লাহ রে আল্লাহ। এই আজকেও এক ব্যক্তি দোয়া চাইছে, হুজুর আমার সিগারেট খাওয়ার অভ্যাস, এটা দোয়া করেন যেন আমি ফেরতে পারি। খায় সিগারেট কিন্তু মনের মধ্যে ব্যথা, কথা কয় না কেন? আর ফেরার সম্ভাবনা আছে কি নাই? আর যে সিগারেটকে জায়েজ মনে করিয়া খায়, কথা কয় না কেন? এক ব্যক্তি বারবার দাড়ি কাটে, বারবার দাড়ি ছাঁটে কাটে, ফুরাই খেয়ে দেবো, আরে আরে প্রতিবার কামাবার সময় মনের মধ্যে আফসোস, রাই খেয়ে দেবো। ও একদিন না একদিন কিন্তু যে জায়েজ মনে করে কাজটা করবে, বুঝাইতে পারি। কেউ যদি মদকে জায়েজ মনে করিয়া করে, ফিরার সম্ভাবনা। এই জন্য দেখবেন হাজারো বেদাতি নামাজ পড়ে না। কারণটা কি? ওরা মনে করে বাহ্যিক নামাজ নামাজ না, অন্তরের নামাজ নামাজ। অর্থাৎ হাজারো বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু এমন মুসল্লি হয়ে যায় আর কোন নামাজ কাজা করে না। ঠিক জামাত হাজারো গায়রে ইসলামকে ইসলামের নামে চালায়া দেবে। যেমন এই পর্দাকে, যেটা ফরজ ছিল, এটা এখন ইসলামের নামে বুঝাইতে পারি। আমার এই চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন, এরকম এখানে কেউ আছেন? হাত তোলেন না, কোনো আছেন কেউ? হাত নামান। এরা দাড়ি একদিন কাটতো, এখন দাড়ি, কারণটা কি? এই তুমি আগে দাড়ি রাখতে না কাটতা? কাটতেন, শেভ করছেন, এখন দাড়ি রাখছেন। ছোট না বড়? এক মুষ্টি। কারণটা কি? আপনার আকীদা ছিল কি দাড়ি কাটাটা? এর জন্য বুঝে আসার সাথে সাথে দাড়ি রাখছে বড়, কিন্তু ওই দলের হাজারো মুরব্বী হয়ে গেছে, এখনো দাড়ি ছোট। কারণটা কি কও? বলো তো, কারণটা কি কও তো? হ্যাঁ, পার্থক্য বুঝাইতে পারছি? যদি গায়রে ইসলাম কি ইসলাম মনে করিয়া করে, সেখান থেকে আর কোনোদিন ফেরার সম্ভাবনা নাই। খুব কঠিন মাসালা। তারা বলে আমরা মডারেট ডেমোক্রেসি, এক দলের, এক ইসলামের নামে এক দলের ভালো এক নেতাকে বক্তৃতা করতে শুনলাম, চীনের আমাদেরকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি। ইনি জানি না গণতন্ত্র এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম আর গণতন্ত্র এক না, আসমান জমিন পার্থক্য। নিজে বলে গণতন্ত্র, আবার বলে ইসলাম। কোন দিকে যাব? রাগটাক করছেন অনেক ভাইরা, আজকে মেজাজ খারাপ হয়েছে। আমরা আজকে মেজাজ খারাপ হয়েছে। চরমনাদের আজকে অনেকে মনে করে চরমনায় হারিয়ে গেছে। না, চরমনাই কি জিনিস? ইব্রাহিম আদম রহমাতুল্লাহ বলদের বাদশা ছিলেন কি ছিলেন না? বাদশাই ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য বাদশাই ছাড়ছেন, আর আমরা বাদশাই পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ি। চরমনাওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই ছাড়ে, কিন্তু বাদশাহীর জন্য মাওলাকে ছাড়ে না। তার ইসলামের জন্য ক্ষমতা ছাড়ে, কিন্তু ক্ষমতার জন্য বুঝাইতে এই পার্থক্য। আমরা তো কামিয়াব,
আমরা ক্ষমতায় পাইলে কি করতাম? মানুষকে নামাজি বানাইতাম। আচ্ছা, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পর নামাজ পড়েন, এরকম কেউ আছে? তার মানিটা কি? আমাদের কাজ তো চলমান, কাজ তো। অনেকে বলে চরমনাইওয়ালারা ধর্ম ব্যবসায়ী করে না, চরমনাইওয়ালারা ধর্ম ব্যবসা করে না, বরং ধর্ম মাথার মধ্যে সেটিং করে, চেহারার মধ্যে ধর্ম ফিটিং করে, গায়ের মধ্যে ধর্ম উঠায়া দেয়, অন্তরের মধ্যে ধর্মের মোহাব্বত, ইশক এবং মোহাব্বত পয়দা করিয়া দেয়। চরমনাইওয়ালারা ধর্ম ব্যবসায়ী করে না, বরং যারা ধার্মিক না তাদেরকে ধার্মিক মারাবার চেষ্টা করে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, এইটা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় এক সময় বহুত বড় বড় আলেম তৈয়ার হইতো। আলিয়া মাদ্রাসা, আমাদের চরমনাইতে আলিয়া মাদ্রাসা আছে। আমি দেখতাম না আমাদের আলিয়া মাদ্রাসা একটা ছাত্র দাড়ি ছাটা, এ আমরা জানতামই না। আবার মাদ্রাসার ছেলেরা দাড়ি ছাটে কেন? দাড়ি কামাই কি? এটা আমরা বিশ্বাস করার আশ্চর্য হয়ে গেছেন আপনারা। বিশ্বাস করে আমরা জানতামই না যে মাদ্রাসার ছেলে আমরা দাড়ি কামাই কেন, দাড়ি ছাটে কেন, জানতামই না। আমরা জানতামই না মাদ্রাসার ছেলে আবার প্যান্ট শার্ট পরে কিভাবে। আমাদের আলিয়া মাদ্রাসার কথা বলতেছি, অথচ এখন আলিয়া মাদ্রাসার অবস্থা এরকম যে ছাত্ররা আবার পাগড়ি পরে কেমন? আলিয়ার ছাত্র পাগড়ি পরে, আল্লাহ! আলিয়ার ছাত্র আবার লম্বা জামা গায়ে, আল্লাহ! এটা সপ্তম আশ্চর্য। আলিয়ার ছাত্ররা পর্দা করে, আল্লাহ! আছি কোথায় গিয়ে ইসলাম পুষছে? ইসলাম কোথায় গিয়ে ট্যাক্স? আপনি চিন্তা করতে পারছেন? অথচ এই মাত্র একটা ছেলে আমাকে বলে ও কিসে পড়ে? মাস্টার্স করতেছে, অনার্স করছে অ্যাকাউন্টিং এ। ছেলেটা আছে এখানে মাস্টার পড়ে। কই একটা ছেলে দেখলাম, কই জানি ছেলে মাস্টার্স করছে অনার্স, কই? ওই যে ওই তাকানো, ও কিন্তু অ্যাকাউন্ট অনার্স মাস্টার্স। মাদ্রাসার ছেলে না কেন, কলেজের ছেলে। ওই ব্যবসা চরমনাইওয়ালারা করে, ওই ব্যবসা, ওই দেন ওই মাথার মধ্যে টুপি উঠাবার ব্যবসা করে, ওই মাথার মধ্যে পাগড়ি উঠাবার ব্যবসা করে, ওই চেহারার মধ্যে নবীর চেহারা বানাবার ফিটিং করার ব্যবসা করে। এ আমার যুবক বাবা পাগল হয়ে গেছে। একদিনে চিন্তা করছি, আজকে ইশারার নামাজ আমরা পড়ি নাই। আচ্ছা, ইশারার নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়ছেন কেন? রোজা রাখি নাই গত বছর, রোজা কবুল হয়েছে কে কে বলতে পারেন? ওরে বেয়াকুব, নামাজ কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। রোজা কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো যেইভাবে আল্লাহ পাক নামাজ পড়ার জন্য বলছেন ওইভাবে নামাজকে আদায় করে দেওয়া। কবুল করা এবং না করার মালিক কে? ইসলাম হুকুমাত কায়েম করে আমার দায়িত্ব। কে বলছে আমার দায়িত্ব? বলেন তো আমার দায়িত্বটা কি? কি অনুযায়ী? কোন সাধ্য অনুযায়ী? আল্লাহ পাকের নির্দেশ, কোরআন ও সুন্নাহ। তোমাকে ফাইজলামি করতে বলছে কি? আগে বলো তুমি। আল্লাহ কি কয়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মাল ক্রয় করছে কিসের বিনিময়? জোরে বলো। আমি তো বিক্রি করছি জান্নাতের বিনিময়। দুনিয়াতে ফাইজলামের দরকারটা কি তোমার নেই? দাড়ি কামাও, দাড়ি ছাটো, লম্বা লম্বা চুল রাখো, নামাজ নাই, সুন্নাত নাই। অত সাহাবাদের নমুনা আমরা কি দেখছি? কি দেখছি? কোন এক বাদশার দরবারে গেছে, সেই বাদশার দরবারে প্লেট চাটিয়া খাওয়া খুবই অপমানের বিষয় ছিল। অনুরোধ করছে এখানে প্লেট চাটিয়ে খায়েন না, এর অপমানের বিষয়। বলে আজকে বাদশা সম্মানের জন্য আমার নবীর সুন্নাত তরক করব? কি বুঝলেন? ইসলাম তো আমি বুঝি না, কিছু জানি না, আমি কোন আমি বুঝি না। আমি এতটুকু বুঝি
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, ও বান্দা তুই চেষ্টা করলি কি না, করছো কি করো নাই? তুই ইসলাম হুকুমাত কায়েম করতে পারলি কি পারলি না? এই প্রশ্ন আমার মাওলা কাউকে কোনোদিন করবো বলে আমার জানা নাই। ইসলাম হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? চেষ্টা করার দায়িত্ব কার? সুন্নাত অনুযায়ী চলার দায়িত্ব কার? অর্থাৎ আমার কাজ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগীর পরিপূর্ণ আমল করা। যদি আমল করিয়া যাইতেই পারি, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখতেই পারি, যখন তুমি আমি কবরে যাব, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে।